আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন দিয়ে কিভাবে আপনাদের বাংলাদেশ ব্যাংকের সিবিইটিকে এডিট করতে পারবেন। তো আমি এর আগেও একটি ভিডিও পাবলিশ করেছি যেটা কিনা মানে কম্পিউটার ভার্সনে। তো মোবাইল এবং কম্পিউটার ভার্সনের সব কিছুই একই সেম, জাস্ট একটা হচ্ছে মোবাইল ইন্টারফেস, একটা কম্পিউটার ইন্টারফেস। তো আমাকে একজন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া ছিল, সেখান থেকে আমাকে একজন নক করে বলেছিল বা রিকোয়েস্ট করেছিল যে মানে মোবাইল দিয়ে যেন আমি একটা ভিডিও দেখাই। তো ভাইয়া দেখেন আসলে দুইটা একই জিনিসই। তো তারপর আপনাদের সুবিধার কথা চিন্তা করে আমি আরেকটা ভিডিও বানাইতেছি। তো এটা আলহামদুলিল্লাহ 5-6 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা আজকে আরেকজনের একটা সিভি আমরা এডিট করে দেখাবো। তো আপনার মোবাইলে থাকা যে কোনো ব্রাউজার দিয়ে কাজটি করতে পারবেন। তো আমি ডিফল্ট হিসেবে ক্রোম ব্রাউজার দিয়ে কাজটি করে দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্রথমে ক্রোমে চলে যাবেন, তারপর আপনাদের সার্চ অপশন যেটা উপরে, যেটা আর কি মানে ইউআরএল সেকশন, হ্যাঁ, ইউআরএলে গিয়ে আপনারা জাস্ট লিখবেন রিক্রুটমেন্ট। আমরা লিখবো হচ্ছে রিক্রুটমেন্ট বিবি ডট org.bd। আচ্ছা দেখেন আমার এখানে আগে থেকে সেভ করা ছিল, লেখা ছিল, তো আমি আর লিখলাম না। তো আপনারা একটু এখান থেকে একটু দেখে নিন, ঠিক আছে? তো আমি ওখান থেকে ডিরেক্ট ক্লিক করবো, কারণ আমার আগে যেহেতু এটা সার্চ করা ছিল। আর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আমি ক্লিক করে ভেতরে যাব এখন। হ্যাঁ, ওটা আপনার একটু স্ক্রিনশট দিয়েও দেখতে পারবেন এই ভিডিওটা, অথবা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে ডিরেক্ট যেতে পারবেন। আমি প্রবেশ করে ফেলেছি। তো দেখেন একবারে ডান পাশে উপরে দিকে, যে আমি কম্পিউটারে যেভাবে দেখাইছিলাম সেম ইন্টারফেসই, জাস্ট এটা মোবাইলের আকারে আসছে। ডান পাশে উপরের দিকে দেখেন লেখা আছে সিভি, এডিট সিভি। ওখানে আরও কিছু অপশন আছে নিচের দিকে, সেগুলো নিয়েও আমি ইনশাল্লাহ ভিডিও করব পর্যায়ক্রমে। আর পরবর্তীতে আমি ছবি কীভাবে চেঞ্জ করতে হয়, সিগনেচার কীভাবে চেঞ্জ করতে হয়, সেই ভিডিওটা আমি 2-1 দিনের মধ্যে আপলোড করবো ইনশাল্লাহ। আমি এডিট সিভিটা ক্লিক করে ভেতরে গেলাম। ভেতরে যাওয়ার পরে এখানে সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা লিখবো। তা আমি আমার যার এই কাজটা আমি করে দিচ্ছি তার একটি ছবি পাঠিয়েছে আমাকে তিনি, সেই ছবি থেকে আমি তার পাসওয়ার্ড এবং সিভি আইডেন্টিফিকেশন নাম্বারটা আমি দেখে নেব। তো এর জন্য আমি কয়েকবার একটু আমার মেইন ইন্টারফেসটাকে একটু মিনিমাইজ করে, হ্যাঁ, সেখান থেকে আমি ছবি থেকে দেখে আসবো, কারণ আমার যেতে এটা মুখস্থ নাই। আর আপনারা অবশ্যই এই জায়গাগুলোতে খুব সাবধানতার সহিত বসাবেন। আমি এখান থেকে তথ্যটা নিয়ে ওখানে বসাবো। তো একটু ঝামেলারই কাজ আর কি, হ্যাঁ, খুবই কষ্টের একটা কাজ। তো যাই হোক, আমি এখানে বসাইতেছি। তো খুব সাবধানে টাইপ করতে হবে ভাইয়া, এই জায়গাগুলোতে একদম ভুল করা যাবে না। প্রয়োজনে আপনি মানে একবারের জায়গায় আপনি 3বার দেখবেন, হ্যাঁ, মানে আপনি 3বার দেখে নেবেন শিওর হওয়ার জন্য, কারণ খুবই সেন্সিটিভ একটা বিষয় এগুলো। এখানে একটু ভুলের জন্য কোনো কিছু শো করে না, তখনই আমরা আতঙ্কিত হয়ে পড়ি যে আসলে মানে কি কোনো ঝামেলা হইলো কি না আসলে। ঠিক আছে, একটু সাবধানতার সহিত বসাবো আমরা সবাই এই জিনিসগুলো। তা আমি কয়েকবার দেখে নিয়ে বসানোর চেষ্টা করতেছি। তো জায়গা আমার বসানো শেষ। নিচে দেখতে পারতেছেন কয়েকটা সংখ্যা অথবা কয়েকটা অক্ষর থাকবে, হয়তোবা এক একজনের এক একটা আসতে পারে। তো যেরকমভাবে আছে সেইভাবেই বসাবেন, বড় হাতের থাকলে বড় হাতের, ছোট হাতের থাকলে ছোট হাতের, সেইভাবে বসাবেন। তো এটাও সাবধানতার সহিত বসাবেন, ঠিক আছে? তো আমি বসাচ্ছি, আমার বসানো শেষ। নিচে এই যে সাবমিটে ক্লিক করে দেবো এখন। সাবমিটে ক্লিক করলাম, করে যে ভেতরে গেলাম। তো এটা একজন, যাই হোক, একটা মানে ফিমেল পার্সনের সিভি ছিল, যে জন্য আমি হাইড করেছিল। আর অ্যাড্রেস, ইউটিউব কখনোই মানে অ্যাড্রেস লেখা আছে এরকম কোনো কিছু মানে ডিরেক্ট দেখালে সেটাকে তারা মানে ভিডিওতে ঝামেলা করে। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো অ্যাড্রেস ওই অংশটাকে আমি একটু হালকা ছোটোখাটো করে হাইড করার চেষ্টা করেছি। মানে আমি হ্যাঁ, এখন হয় অ্যাড্রেস লেখাটাকে পুরোটা হাইড করে দিবেন, অথবা যেটা মেইন অ্যাড্রেস লিখেছে সেটাকে হাইড করে দিবেন। যারা ইউটিউবিং করেন তাদের জন্য এটা আমার একটা ছোট পরামর্শ। তো দেখেন ওইটা আমি হয়তো এডিট করে দিলাম, এবং নিচে খুব ছোট একটা ব্যাপার ছিল, এডিট করে দিয়েছি। নিচে এসে এখানে আপনারা দেখতে পারতেছেন আপনার কোনো এক্সপিরিয়েন্স বা এরকম কিছু থাকলে সেগুলো দিবেন। দিলে ভালো, না দিলেও ক্ষতি নাই। রেফারেন্স আছে, রেফারেন্সটাও দিতে দিতে পারলে ভালো, না দিলেও ক্ষতি নাই। তবে দিলেই মনে হয় ভালো হয় আর কি, যদি থাকে কারো আপনাদের পরিচিত কেউ কোনো সরকারি ব্যাংক মানে ব্যাংকে চাকরি করে, বা কোনো ভালো ডাক্তার, হ্যাঁ, এমবিবিএস ডাক্তার বা এরকম। তো যাই হোক, থাকলে দেন, না থাকলে না দিলেও চলবে ভাই, একদম ক্ষতি নাই। মহাভারত অশুদ্ধ হবে না, না দিলে। তো আমাদের এরকম কেউ নাই, বা আমার নাই, বা এই যে এনারও নাই, যারটা কাজ করতেছি, তাই এটা দেওয়া লাগলো না। তো এখানে এসে একটু, হ্যাঁ, আপনাদেরকে বললাম। তো সবকিছু ঠিক থাকলে আরেকবার চেক করব, ফুল চেক দিয়ে এই যে নিচে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলাম, এই যে দেখেন কাজ কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে?
কাজ হয়ে গিয়েছে, তার এটা এডিট করা সম্পূর্ণ হয়েছে। তো এখানে যাই হোক আলহামদুলিল্লাহ, তো এইভাবে এডিট করবেন আপনারা। তো আগের ভিডিওটা আসলে খুব বড় হয়ে গিয়েছিল, কিছু হয়তো কথা বলা পড়েছিল আমার, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটাও একটু শর্ট করার চেষ্টা করলাম, জানি না কতটুকু শর্ট হলো। তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটি ইনফরমেটিভ ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।